তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা 20টা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ জিকে নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন যেটা রয়েছে, ভারতীয় সেনা দিবস কবে পালিত হয়? অর্থাৎ ভারতীয় সেনা দিবস যে রয়েছে বা ইন্ডিয়ান আর্মি ফোর্স ডে, সেটি কবে পালিত হয়? ভারতীয় সেনা দিবস পালিত হয় হচ্ছে 15ই জানুয়ারি। তাহলে সঠিক উত্তর হয়ে গেল এ নম্বর। পরের প্রশ্ন যেটা রয়েছে, কর্মচারীদের জন্য পোস্ট রিটায়ারমেন্ট বেনিফিট সেল চালু করলো কোন কোম্পানি? অর্থাৎ যে এমন একটা কোম্পানি, যে কোম্পানি তার হচ্ছে যে কর্মচারী তাদের যখন রিটায়ারমেন্ট হয়ে যাবে তার পরবর্তীকালে পেনশনের মতো একটি সিস্টেম চালু করলো। এটি কোন কোম্পানি চালু করলো? সঠিক উত্তর হয়ে যাবে ACCL। তাহলে ডি নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা রয়েছে, এবং এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, ষাঁড় বশ মানানো জাল্লিকাট্টু উৎসব শুরু হলো কোথায় বা কোন রাজ্যে? অর্থাৎ ষাঁড়কে বশ মানানো যে জাল্লিকাট্টু উৎসব, এটি কোথায় শুরু হলো? সঠিক উত্তর হয়ে যাবে তামিলনাড়ুতে। তাহলে বি নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা রয়েছে যে হাউ ইন্ডিয়া স্কেলড MTG20 শিরোনামে বই কে লিখলেন? খুব গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সে একটা জিকে, যে হাউ ইন্ডিয়া স্কেলড MTG20 শিরোনামে বই কে লিখলেন? তো এই হাউ ইন্ডিয়া স্কেলড MTG20 শিরোনামে বই লিখলেন অমিতাভ কান্ত। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে ডি নম্বরটা। পরের প্রশ্ন যেটা রয়েছে, এবং এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, যে 76তম প্রজাতন্ত্র দিবসে ভারতের প্রধান অতিথি হতে চলেছে কোন দেশের রাষ্ট্রপতি? অর্থাৎ 76তম প্রজাতন্ত্র দিবসে ভারতের প্রধান অতিথি হতে চলেছে কোন দেশের রাষ্ট্রপতি? তো সঠিক উত্তর হয়ে যাবে ইন্দোনেশিয়া। তাহলে বি নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা রয়েছে, যে 2024 ডিসেম্বর মাসে ICC মেন্স প্লেয়ার অফ দ্য মান্থ অ্যাওয়ার্ড জিতলেন কে? অর্থাৎ 2024 সালের ডিসেম্বর মাসে ICCর মেন্স প্লেয়ার অফ দ্য মান্থ অ্যাওয়ার্ড নিচের কোন খেলোয়াড় জিতলেন? সঠিক উত্তর হয়ে যাবে সি নম্বর, জাসপ্রীত বুমরা। পরের প্রশ্ন যেটা রয়েছে, যে কোন IPL টিমের নতুন অধিনায়ক হিসাবে নিযুক্ত হলেন শ্রেয়াস আইয়ার? অর্থাৎ শ্রেয়াস আইয়ার 2025 সালের যে IPL, সেই IPL-এর কোন দলের বা কোন টিমের অধিনায়ক হিসাবে নিযুক্ত হলেন? তো শ্রেয়াস আইয়ার 2025 সালের IPL-এর পাঞ্জাব কিংসের হচ্ছে অধিনায়ক হিসাবে নিযুক্ত হলেন। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে বি নম্বরটা। পরের প্রশ্ন যেটা রয়েছে, এবং এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, যে BCCI যে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড, সেই BCCI এর নতুন প্রেসিডেন্ট হিসাবে কে নির্বাচিত হয়েছেন? তো BCCI এর নতুন প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন দেবজিৎ সাইকিয়া। তাহলে ডি নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা রয়েছে এবং খুব গুরুত্বপূর্ণ, যে ন্যাক মার্ক 2 অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল এর নতুন ভার্সন সফলভাবে পরীক্ষা করলো কোন দেশ? অর্থাৎ ন্যাক মার্ক 2 অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল, এই মিসাইলের নতুন ভার্সন সফলভাবে পরীক্ষা করলো ভারত। তাহলে সঠিক উত্তর হয়ে গেল সি নম্বর। পরের প্রশ্ন যেটা রয়েছে এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভারত কোন দেশের সাথে ব্রাহ্মস মিসাইল এক্সপোর্ট ডিল স্বাক্ষর করবে? অর্থাৎ ভারতের নিজস্ব তৈরি মিসাইল ব্রাহ্মস, সেই ব্রাহ্মস মিসাইল এক্সপোর্ট ডিল কোন দেশের সঙ্গে ভারত স্বাক্ষর করবে? তো ভারত এই ডিলটা স্বাক্ষর করবে হচ্ছে ইন্দোনেশিয়ার সঙ্গে। তাহলে সঠিক উত্তর হয়ে গেল ডি নম্বর। পরের প্রশ্ন যেটা রয়েছে, এবং এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের, যে R360 নেপচুন নামে সাবসনিক ক্রুজ মিসাইল তৈরি করলো কোন দেশ? অর্থাৎ R360 নেপচুন নামে সাবসনিক ক্রুজ মিসাইল তৈরি করলো ইউক্রেন। তাহলে সঠিক উত্তর হয়ে গেল বি নম্বর। পরের প্রশ্ন যেটা রয়েছে এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইন্ডিয়ান ব্যাংকের নতুন MD এবং CEO পদে কে নিযুক্ত হলেন? অর্থাৎ ইন্ডিয়ান ব্যাংক, এই ইন্ডিয়ান ব্যাংকের নতুন MD এবং CEO পদে নিযুক্ত হলেন বিনোদ কুমার। তাহলে সঠিক উত্তর হয়ে গেল এ নম্বর। পরের প্রশ্ন যেটা রয়েছে, যে পাকিস্তানের প্রথম দেশীয় ইলেকট্রো অপটিক্যাল স্যাটেলাইট উৎক্ষেপণ করলো কোন দেশ? অর্থাৎ পাকিস্তান তার নিজস্ব ইলেকট্রো অপটিক্যাল স্যাটেলাইট নিজে তৈরি করলো এবং উৎক্ষেপণ করলো কোন দেশের সহায়তায়? তাহলে সঠিক উত্তর হয়ে গেল চীন। তাহলে এ নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা রয়েছে, এবং এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন, যে মহাকাশে সফলভাবে ব্ল্যাক আইড পি বীজ অঙ্কুরিত করলো কি? অর্থাৎ মহাকাশে সফলভাবে বীজ থেকে চারাগাছ অঙ্কুরিত করলো কোন মহাকাশ গবেষণা সংস্থা? তো এটি আর কেউ না, আমাদের ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরো। তাহলে এই নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর। আর এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের একটা প্রশ্ন। পরের প্রশ্ন যেটা বলেছে, যে 10ম বা 10th অজন্তা ইলোরা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল
কোথায় অনুষ্ঠিত হবে বা হলো, অর্থাৎ 10তম অজন্তা ইলোরা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হলো কোথায়? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে মহারাষ্ট্রে। পরের প্রশ্ন যেটা রয়েছে, বিশ্বের সবচেয়ে শক্তিশালী হাইড্রোজেন চালিত ট্রেন ইঞ্জিন তৈরি করলো কোন দেশ? অর্থাৎ কোন দেশ বিশ্বের সবচেয়ে শক্তিশালী হাইড্রোজেন চালিত ট্রেন ইঞ্জিন তৈরি করলো? তাহলে এটি আর কেউ না, এটা হচ্ছে ভারত। তাহলে সি নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর। আর এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। পরের প্রশ্ন যেটা রয়েছে, পরশুরাম কুণ্ড মেলা শুরু হলো কোথায়? অর্থাৎ পরশুরাম কুণ্ড মেলা নামে এক নতুন মেলার উদ্বোধন হলো কোন রাজ্যে? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে বি নম্বর, অরুণাচল প্রদেশে। পরের প্রশ্ন যেটা বলেছে, জাতীয় স্টার্ট আপ দিবস পালিত হয় কবে? অর্থাৎ ন্যাশনাল স্টার্ট আপ ডে কবে পালিত হয়? তো এটি পালিত হয় হচ্ছে 16ই জানুয়ারি। তাহলে এই নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর। পরের প্রশ্ন যেটা বলেছে, কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হলেন নওয়াব সালাম? অর্থাৎ নওয়াব সালাম কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হলেন? তো নওয়াব সালাম নিযুক্ত হলেন হচ্ছে লেবাননের নতুন প্রধানমন্ত্রী। 20 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, যে এআই অ্যাকশন সামিট 2025 কোথায় অনুষ্ঠিত হবে? অর্থাৎ এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাকশন সামিট 2025 অনুষ্ঠিত হবে ফ্রান্সের রাজধানী প্যারিসে। তাহলে বি নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর। এই ছিল আজকের 20টা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের জিকে।